ছোটবেলায় মনে আছে যখন তুমি হাঁটতে শিখেছিলে, বাবা তখন তোমার হাত ধরে রেখেছিল যেন তুমি পড়ে না যাও। আজ তুমি বড় হয়েছ, কিন্তু কখনো ভেবেছ এখন কে বাবার হাত ধরবে? বাবা সারা জীবন শুধু দিয়েছে সময়, শ্রম, ঘাম, ভালোবাসা। তিনি কখনো কিছু চাননি, শুধু চেয়েছেন তুমি যেন সুখে থাকো। আর আমরা আমরা এখন বড় হয়ে গেছি, বড় ব্যস্ত হয়ে গেছি, আর ভাবি একদিন দেখা করব, একদিন কথা বলবো, কিন্তু সেই একদিনটা অনেক সময় আর আসে না। থিঙ্ক ওয়ান্স, তোমার ফেসবুকে হাজার বন্ধু থাকতে পারে, কিন্তু তোমার জীবনে প্রথম বন্ধু ছিলেন তোমার বাবা। তিনি কখনোই অনলাইনে তোমাকে অ্যাক্টিভ দেখেন না, কিন্তু তোমার প্রতিটা কাজের খবর রাখেন। তুমি দেরি করে ঘরে ফিরলে তিনি চুপচাপ দরজায় দাঁড়িয়ে থাকেন। তুমি ক্লান্ত হলে তিনি নিঃশব্দে তোমার পাশে বসে থাকেন। আজ সেই মানুষটা একা হাঁটে, বাজারে যাওয়ার সময় থমকে যায় তোমার প্রিয় দোকানের সামনে, যেখানে এক সময় তোমার জন্য জামা কিনতেন। এখন দাঁড়িয়ে শুধু সেই দোকানটার দিকে তাকিয়ে থাকেন। উই কল ইট লাইফ, কিন্তু আসলে এটা ডিস্টেন্স। ডিস্টেন্স বিটুইন হার্ট অ্যান্ড হ্যাবিট। আমরা প্রতিদিন 100 জনকে মেসেজ দিই, কিন্তু যিনি একসময় আমাদের প্রথম ফোন কিনে দিয়েছিলেন সেই মানুষটাকে একটা ফোন দিতে আমরা ভুলে যাই। So today, stop scrolling, pick up your phone, call your father, or just go hug him, because someday you will miss the voice that used to say, "Baba, কিছু খাবি?" Respect your father, কারণ তিনি শুধু তোমার জন্ম দেননি, তিনি তোমাকে মানুষ বানিয়েছেন, আর সেটা কোনো ক্যাপশন দিয়ে প্রকাশ করা যায় না। যে যেখানে আছেন, যেভাবেই আছেন, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করার চেষ্টা করবেন। মনে রাখবেন, এই পৃথিবী ছেড়ে আমাদের সকলকে চলে যেতে হবে, আজ না হয় কাল। রাষ্ট্রে কোরআনের আইন কায়েমের জন্য কাজ করবেন। সুদ খাবেন না, সুদ হারাম। অন্যের হক মেরে খাবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যের হক মাফ করেন না।